জাতীয় নাগরিকত্ব আইন বা সিএএ এর ডেডলাইন নিয়ে ডিগবাজি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। তার মতে কিছুদিনের মধ্যেই সিএএ লাগু হবে, এটা 100% শিওর। শনিবার হঠাৎ সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনার বাগদা থানা এলাকার কুঠিবাড়িতে মতুয়া মহাসংঘের একটি ধর্মীয় সভায় এসে ফের সিএএ এর পক্ষে সওয়াল করলেন শান্তনু ঠাকুর। তিনি বলেন, সিএএ হবে ভারতের বৃহত্তর মানুষের একটা দীর্ঘদিনের চাহিদা। এটা ইতিমধ্যেই আইনে পরিণত হয়েছে, এটা এখন লাগু করা বাকি রয়েছে। কিন্তু 28শে জানুয়ারি রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের সভায় বক্তব্য রাখতে গিয়ে শান্তনু ঠাকুর জানিয়েছিলেন 7 দিনের মধ্যেই রাজ্য সহ সারা ভারতে নাকি লাগু হবে সিএএ। এই প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী জানান, ওটা স্লিপ অফ টাং। আগামী 1 সপ্তাহের মধ্যে রুল ফ্রেম সম্পন্ন হবে, সেটা বলতে গিয়ে মুখ ফেঁসকে বেরিয়ে গিয়েছিল। কিন্তু আগামী কিছুদিনের মধ্যেই সিএএ লাগু হবে, এটা 100% নিশ্চিত। কি বলছেন শান্তনু ঠাকুর, শোনাবো। যে রুল ফ্রেমিংটা 7 দিনের ভিতরে শেষ হচ্ছে, সেটা বলতে গিয়ে আমার মুখ ফসকে বেরিয়ে গেছে যে আগামী 7 দিনের মধ্যে হচ্ছে। কিন্তু সিএ হচ্ছেই আগামী কিছুদিনের মধ্যে, এটা 100% শিওর। সিএ ভারতের একটা বৃহত্তর জনমানবের একটা চাহিদা। সিএ হলে আমি একটু আগে তার ব্যাখ্যা দিলাম কি হবে। সিএ যখন অ্যাক্ট হয়েছে ভারতবর্ষের, সিএ তো আইন হয়েই গেছে, এটা ইমপ্লিমেন্ট করা বাকি। এ তো আর আইন করতে হবে না নতুন করে, এ তো আইন অলরেডি। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তার দাবি, প্রত্যেকটা এলাকায় পাসপোর্ট তৈরির একটা সময় ডিআইবির এনকোয়ারি বন্ধ হোক। 1971 সালে জমির দলিল চাওয়া বন্ধ হোক, আর বদলে ভোটার কার্ড বা আধার কার্ড দিলেই পাসপোর্ট করিয়ে দেওয়া হয়। সিএএ লাগু হবে বলে তিনি দাবি করেন। কেন মতুয়া সমাজের মানুষ, তাদের কাছে সিএএ এর প্রয়োজন, সেই নিয়ে মতুয়াদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন। পাসপোর্ট না থাকলে কেউ আমরা নাগরিক নয়, সেক্ষেত্রে সিএএ এর প্রয়োজন রয়েছে বলেও দাবি করেন শান্তনু। ভোটার কার্ড আধার কার্ড থাকলেই নাগরিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কটাক্ষ নিয়ে তিনি বলেন, পাসপোর্টের ভেরিফিকেশন বন্ধ করার, না হলে ভোটার কার্ড বা আধার কার্ড দিলেই পাসপোর্ট করে দিই। কি বলছেন তিনি, শোনাবো। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোজাসুজি বলতে চাই, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা এলাকাতে ডিআইবি ইনকোয়ারি বন্ধ করা হোক পাসপোর্টের ক্ষেত্রে। আর 71 সালের আগের দলিল চাওয়া বন্ধ হোক। শুধু ভোটার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড দেখে যেন পাসপোর্ট স্যাংশন করিয়ে দেওয়া হয় প্রত্যেকটা মানুষকে। আগামী 7 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের সর্বত্র সিএএ চালু হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন শান্তনু ঠাকুর। তিনি বলেন যে আগামী 7 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ সহ ভারতের সর্বত্র সিএএ চালু হবে, সেই গ্যারান্টি তিনি দিচ্ছেন। রবিবার 28শে জানুয়ারি কাকদ্বীপের একটি জনসভায় বক্তব্য রাখতে এসেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সেখানে তিনি এই মন্তব্য করেন। যখন শান্তনু ঠাকুর এই মন্তব্য করেন, তখন মঞ্চে হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারও। আসুন শুনে নিই শান্তনু ঠাকুর কি বলেছিলেন। ভারতবর্ষে সিএএ লাগু হবে, এই গ্যারান্টি আমরা আজকেই মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী 1 সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। সুকান্ত দা এসছেন মঞ্চে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। বক্তব্য অনেক কিছু বলার ছিল, কিন্তু সময় অল্প আছে বলে আমি আমার বক্তব্য তাড়াতাড়ি শেষ করতে চাই। যারা 71-এর পরে ভারতবর্ষে এসেছেন, আমি শুধু সংক্ষেপে কতগুলো কথা বলে যাই। এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বারবার বলছেন, আপনাদের ভোটার কার্ড থাকলে, আধার কার্ড থাকলে আপনারা সকলে নাগরিক, আপনি ভোট দিতে পারছেন, ভোট দেওয়ার নাগরিক।
কিন্তু এখানে শুনেছি কয়েক হাজার মানুষকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে এই মানুষরা কেন ভোটার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণটা কি? এরা সকলে মতুয়া সম্প্রদায়, এরা সকলে অন্যান্য ভারতীয় জনতা পার্টির সমর্থক, তাই এদের ভোটার কার্ড করে দেওয়া যাবে না। তাই তাহলে আপনি কেন বলে বেড়াচ্ছেন মানুষের কাছে যে যারাই এসছে তারাই নাগরিক? নাগরিক যদি হয় তাহলে পাসপোর্টের ইনকোয়ারিতে যখন ডিআইবির কাছে দেওয়া হচ্ছে, ডিআইবি কেন 71 সালের আগের দলিল চাইছে? সেই প্রশ্নের জবাব পুলিশ প্রশাসন দেবে। লোকসভা ভোটের মুখে নাগরিকত্ব সংশোধনী আইন ঘিরে শান্তনু ঠাকুরের এই দাবি নিয়ে রীতিমতন রাজনৈতিক মহলে নতুন করে গুঞ্জন শুরু হয়ে যায়। ঠাকুরবাড়ির অপর এক মুখ মমতা বালা ঠাকুর, তিনি আবার তৃণমূলের ঘনিষ্ঠ, তৃণমূলের প্রাক্তন সাংসদও বটে। সম্প্রতি নাগরিকত্ব এবং এনআরসির ইস্যুতে তিনি সুর চড়িয়েছেন। নাগরিকত্ব না পাওয়া গেলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মমতা বালা ঠাকুররা। এই আইনের অধীনে 31শে ডিসেম্বর 2014 পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে আসা নির্যাতিত অমুসলিম অর্থাৎ হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। সিএএ ডিসেম্বর 2019 সালে সংসদে পাশ হয়েছিল। 2023 সালের 27শে ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে কেউ সিএএ বাস্তবায়নে বাধা দিতে পারবে না, এটা দেশের আইন। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই ইস্যুতে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগও করেছিলেন। কলকাতায় একটি দলীয় সভায় ভাষণ রাখতে গিয়ে অমিত শাহ বলেন যে সিএএ কার্যকর করা বিজেপির প্রতিশ্রুতি। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সিএএ এর বিরোধিতা করছে। পশ্চিমবঙ্গে গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে সিএএ বাস্তবায়নের প্রতিশ্রুতি ছিল বিজেপির একটি প্রধান নির্বাচনী ইস্যু। জাতীয় নাগরিকত্ব আইন বা সিএএ এর ডেডলাইন নিয়ে ডিগবাজি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। তার মতে কিছুদিনের মধ্যেই সিএএ লাগু হবে, এটা 100% শিওর। শনিবার সন্ধ্যায় উত্তর 24 পরগনার বাগদা থানা এলাকার কুঠিবাড়িতে মতুয়া মহাসংঘের একটি ধর্মীয় সভায় এসে ফের সিএএ এর পক্ষে সওয়াল করেন শান্তনু ঠাকুর। তিনি বলেন সিএএ হবেই, এটা ভারতের মানুষের চাহিদা, তাও আবার দীর্ঘদিনের। এটা ইতিমধ্যেই আইনে পরিণত হয়েছে, এটা এখন লাগু করা বাকি রয়েছে। কিন্তু এই শান্তনু ঠাকুর তিনি 28শে জানুয়ারি বলেছিলেন যে 7 দিনের মধ্যে নাকি সিএএ লাগু হবে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।